নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুটো রেসিপি করে দেখাবো, একদম নিরামিষ। সেটা হলো বড়ি বেগুনের রেসিপি, আর একটা হলো আমডাল বা টক ডাল, যেটাই বলেন। বেগুন আর আলু কেটে নিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি, বেগুন আলু সেদ্ধ বসাবো। জলটা গরম হয়ে গেছে, এর ভেতরে বেগুন আর আলুটা দিয়ে দেব। বেগুন আর আলুটা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব। আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়েই আমি সেদ্ধটা করে নেব। আপনারা যদি শুধু সেদ্ধ করতে চান তাও করতে পারেন, তবে নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করাই মনে হয় বেটার। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটে বেগুন আর আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেগুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি বড়ি ভাজা করব, বেগুনটাকে ফোড়নও দেব। কড়াইতে একটু তেলটা বেশি করে দেব, যেহেতু বড়ি ভাজা করার সময় তেলটা একটু টেনে নেয়, এই জন্য তেলটা একটু বেশি করে দিলাম। এর ভেতরে প্রথমে আমি ফোড়নটা দেব, তারপরে বড়িটা ভাজা করব। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে কিন্তু ভালো করে ফোড়ন করে নিতে হবে। আর এই বড়িটা কিন্তু বাড়িতে হাতে তৈরি করা বড়ি, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কেনা বড়ি না। আর বড়িটা জাল লাগে না একটুও, অল্পতেই হয়ে যায়। ফোড়ন হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে, তা না হলে বড়ি পুড়ে যাবে, ঠিকঠাক ভাজা হবে না। লো আছে বড়িটাকে ভাজা করলে বড়িটা সুন্দর ভাজা হয়। আর বড়ি কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না, হালকা লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর ভেতরে আমি বেগুন আর আলু যেটা সেদ্ধ করে রেখেছি ওটা ফোড়নে ঢেলে দেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটে গেলেই আমি আলগা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটে গেছে, তরকারিটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আগে কিন্তু কাঁচা লঙ্কাটা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, এই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু শেষের দিকেই দিই। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তা না হলে কিন্তু পরে আর নাড়াচাড়া করা যাবে না। বড়িটা যদি সেদ্ধ হয়ে যায়, নাড়াচাড়া করলে সব ভেঙে যাবে, এই জন্য আগে থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। তাহলে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, তরকারিটাও সুন্দর জাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে, 5 মিনিট না 2-3 মিনিট পরে ফিরে আসলাম। তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি আমডাল বা টক ডাল, আপনারা যেটাই বলেন, আমডাল রান্না করব। তার জন্য কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করব, আপনারা মটর ডাল দিয়েও রান্না করতে পারেন। তরকারিটা একদম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর বড়িগুলো কিন্তু সবই গোটা গোটা রয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সব বড়িগুলো গোটা গোটা, আর ফুলে ফেপে দেখুন কতটা বড় হয়েছে। রেসিপির তো এটা হয়ে গেল। এবার আমডাল, তার জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমটা কেটে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি জলটা বসিয়ে দিয়েছি। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। টক জাতীয় কিছু দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডালটা আগে সেদ্ধ করে নিতে হয়। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, তা না হলে আপনি যদি এর ভেতরে আম দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু ডালটা ঠিকঠাক সেদ্ধ হবে না, দানা দানা থাকবে। আমি চামচ দিয়ে একটু ঘেটে নিলাম, আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর আমটা এখন দিয়ে জাল করে নেব। আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা আম দিয়েছি, কারণ আমটা প্রচুর পরিমাণে টক, মুখে দিয়ে দেখলাম। আর সবাই তো টক মানে একরকম খায় না, কেউ বেশি খায় কেউ কম খায়। আমি আমগুলো কিন্তু একদম ঘেটে দেবো না, আমগুলো এরকম গোটা গোটাই থাকবে। যার প্রয়োজন হবে সে আম নিয়ে টকটা বেশি বানিয়ে নেবে। এবার কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। আম সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর ডালটাকে নামিয়ে নিয়ে একেও ফোড়ন দিতে হবে। আমার ডালটাকে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই আমি অল্প করে তেল দেব, আর দেব সরিষা ফোড়ন। অনেকে অনেক কিছু ফোড়ন দেয়, আমি এখানে সরিষা ফোড়ন দেব। আর সরিষাটাকে খুব ভালো করেই ফোড়ন করে নিতে হবে। কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে আমি কালো সরিষা দিয়ে দিলাম। সরিষাটা অলরেডি ফাটতে শুরু করেছে, আমি একটু চামচ দিয়ে চাপা দিয়ে ধরছি, কারণ ফেটে গায়ে চলে আসছে।
আর চামচ দিয়ে আমি একটু ঘেটেও দেবো ফেটে যাওয়ার পরে, কিন্তু আগে ঘাটলে হবে না, সরিষাগুলো সব ফেটে যাবে। তারপরে এইভাবে চামচ দিয়ে একটু ঘেটে দেবো আমি, কারণ সরিষাগুলো আমি গোটা রাখবো না। এবার আমি আমার ডালটা ফোড়ন দিয়ে দেবো, মানে আম ডাল যেটা করছি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিতে হবে, ঢেকে কিন্তু ফুটতে দিতে হবে। আম ডাল রান্না কিন্তু হয়ে গেল, আর কিছু করার নেই, জাস্ট একটু জাল করে নেব। আর একটা জিনিস, ডাল আর টক এই দুটো জিনিস যত জাল করা হয় তত কিন্তু খেতে সুস্বাদু হয়। একদম রেডি হয়ে গেছে, দেখুন আমগুলো সবই গোটা গোটা রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই দুটো রেসিপি আমি দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।